না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই পলাতক রয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। শেখ হাসিনার পরেই এ তালিকায় সবচেয়ে আলোচিত নাম ওবায়দুল কাদের। হাসিনার পতনের পরপরই কাদের কখনো ভারতে, কখনো হংকং কিংবা সিঙ্গাপুরে অবস্থান করছেন। এমন খবর গণমাধ্যমে প্রায় উঠে আসলেও কাদেরের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। এবার জানা গেল কাদের সম্পর্কে নতুন তথ্য। কোথায় আছেন ওবায়দুল কাদের? আওয়ামী লীগ কি পালাবার দল? কখনো কি পালিয়েছে? ওবায়দুল কাদের অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। গুঞ্জনের পরেই ভারতে থাকা ক্ষুব্ধ আওয়ামী নেতারা তাকে হন্য হয়ে খুঁজছেন। এমনকি তার সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে বলেও জানা যায়। অনেকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কথা হয়নি। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। তথ্যসূত্র মতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব ও এক ধরনের ঝুঁকি এড়িয়ে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে যান। এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি, কেননা ভারতেও তাকে আত্মগোপনেই থাকতে হবে। দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের রোষানল থেকে বাঁচতে কাদের ভারতে লুকিয়ে আছেন বলে অনেকেই জানিয়েছেন। ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল? গণমাধ্যম সূত্রে জানা যায় ওবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা ময়মনসিংহ সীমান্ত থেকে অবৈধ পথে ভারত যান। পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্রবার ও শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে। পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে রোববার ভারতের অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানে করে তিনি কলকাতায় যান। একটা শব্দও বলবো না জমা দেওয়ার। ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান। সেখানে তিনি তার নিকটাত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুরবাড়িতে অবস্থান করেন। তখন থেকেই ভারতে ঢোকার অপেক্ষায় থাকেন। এর আগে তিনি গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। কেন পালাবো? আওয়ামী লীগ কি পালাবার দল? আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দলের সাধারণ সম্পাদকের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন। এজন্য ভারতে ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির শঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা। আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা